হ্যালো, আমি পিয়ালি। এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে হাফ ডাবল ক্রোশেট বুনতে হয় আর কীভাবে ডাবল ক্রোশেট বুনতে হয়। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হাফ ডাবল ক্রোশেট শুরু করার জন্য আমরা এইভাবে একটার উপর একটা উল রেখে ছোট উলটাকে এভাবে ভিতর দিয়ে টেনে একটা নট বানিয়ে নেব। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে নট বানাতে হয়। তো এবার আমি ক্রুশটাকে নটের সাথে এভাবে টাইট করে নেব। তারপর আমি কয়েকটা চেন তুলে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমি এখানে 12টা চেন তুলে নিয়েছি। তো 12টা চেন আমাদের নেওয়া হয়ে গেছে। এবার কীভাবে হাফ ডাবল ক্রোশেট শুরু করব সেটা আমরা দেখে নেব। তো হাফ ডাবল ক্রোশেট শুরু করার জন্য আমরা 1 2 দুটো চেনকে বাদ দেব। 1 2 চেনকে বাদ দিয়ে নাম্বার 3 ঘর থেকে আমরা কাজটা শুরু করব। প্রথমে ইয়ার্ন ওভার করব, তারপরে ক্রুশটা 3 নম্বর চেনের মধ্যে দিয়ে ঢোকাবো, আবার আর একটা ইয়ার্ন ওভার করে চেনের মধ্যে দিয়ে উল্টাকে বার করব। আমার ক্রুশে দেখুন 3টে লুপ হয়েছে। এবার আমি আবার ইয়ার্ন ওভার করব, করে 3টে লুপের মধ্যে থেকে উল্টাকে টেনে বার করে নিলাম। এটা হলো আমাদের একটা হাফ ডাবল ক্রোশেট। ঠিক আছে, আমি আবার আপনাদের দেখাচ্ছি। ইয়ার্ন ওভার করব আমি, তারপর আবার চেনের মধ্যে দিয়ে সেকেন্ড চেনের মধ্যে দিয়ে আমি এভাবে ক্রুশটাকে নিয়ে গেলাম, আবার ইয়ার্ন ওভার করলাম, উল্টাকে টেনে বার করে নিলাম। আমার ক্রুশে 3টে লুপ হলো। আমি ইয়ার্ন ওভার করে এই 3টে লুপের মধ্যে দিয়েই উল্টাকে টেনে বার করে নিলাম। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড হাফ ডাবল ক্রোশেট। আমি আবার একবার দেখিয়ে দিই কীভাবে করলাম। ইয়ার্ন ওভার, এবার চেনের মধ্যে দিয়ে ক্রুশটাকে ঢুকিয়ে আবার ইয়ার্ন ওভার করব। এভাবে ইয়ার্ন ওভার করে উল্টাকে টেনে বার করে নিলাম। আমার ক্রুশে 3টে লুপ থাকবে। এবার আবার ইয়ার্ন ওভার করে এই 3টে লুপের মধ্যে দিয়ে আমি উল্টাকে টেনে বার করে নিলাম। এটা হলো আমাদের 3 নম্বর হাফ ডাবল ক্রোশেট। আমি আবার দেখাচ্ছি। ইয়ার্ন ওভার করব, তারপরে চেনের মধ্যে দিয়ে ক্রুশটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার ইয়ার্ন ওভার করে এভাবে টেনে বার করলাম। 3টে লুপের মধ্যে দিয়ে এভাবে আবার আমি বুনে নিলাম। এভাবে আমি আমার হাফ ডাবল ক্রোশেটগুলো প্রতিটা চেনে বুনে নেব। তো আমার এখানে 11টা হাফ ডাবল ক্রোশেট হয়েছে। তো আমি এবার সেকেন্ড রাউন্ড করব। সেকেন্ড রাউন্ডের জন্য আমি 1 2 দুটো চেন নিয়েছি। হাফ ডাবল ক্রোশেটে সেকেন্ড রাউন্ডে আমি দুটো চেন নিলাম। তারপরে আমি আমার কাজটাকে এভাবে উল্টে দিয়েছি। এবার আমি প্রথম ঘরটাকে বাদ দেব, বাদ দিয়ে সেকেন্ড ঘর থেকে কাজটা শুরু করব। তো তার জন্য আমি ইয়ার্ন ওভার করলাম, তারপরে
প্রথমটা বাদ দিয়ে সেকেন্ড ঘর থেকে আমি এভাবে ইয়ার্ন ওভার করে 3টে লুপের মধ্যে দিয়ে হাফ ডাবল ক্রোশেট বুনে নেব, ঠিক এইভাবে। যে দুটো চেন নিয়েছি সেটা আমাদের 1 নম্বর হাফ ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে, আর এটা আমাদের সেকেন্ড হাফ ডাবল ক্রোশেট। এবার আমি নাম্বার 3 ঘরে এভাবে ইয়ার্ন ওভার করে আমি আবার আরেকটা হাফ ডাবল ক্রোশেট বুনে নিলাম। এটা হলো আমাদের 3টে হাফ ডাবল ক্রোশেট। এভাবে আমি প্রতিটা ঘরে হাফ ডাবল ক্রোশেট বুনে নেব। প্রতিটা লাইনে আমাদের সমান ঘর বোনা হচ্ছে কি না সেটা বোঝার জন্য আমরা মাঝে মাঝে একটু কাউন্ট করে নেব যে কটা ঘর দিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম প্রতিটা লাইনে সে কটা ঘর আছে কি না। তো আমি এখানে 11টা ঘর দিয়ে স্টার্ট করেছিলাম, তো এখনও আমার 11টা ঘর হয়েছে। এবার আমি কন্টিনিউ করছি। তো আমি এখানে মোটামুটি 4টে লাইন বুনে নিয়েছি। আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন। ঠিকভাবে বুনতে, ঘর তুলতে আর লাইন সমান রাখতে পারছেন কি না সেগুলো একটু প্রথম খেয়াল রাখতে হবে। এবার আমি দেখাবো পরের স্টেপে কীভাবে ডাবল ক্রোশেট বুনতে হয়। তো ডাবল ক্রোশেট বোনার জন্য প্রথমে আমরা একটা নট বানিয়ে নেব। তারপরে এই নটের ভেতর থেকে ক্রুশটাকে দিয়ে টাইট করে নেব। এবার আমরা কিছু চেন তুলে নেব। তো আমি এখানে 16টা চেন তুলে নিয়েছি। এবার কীভাবে ডাবল ক্রোশেট বুনতে হয় সেটা এবার একটু আমরা দেখে নেব। তো ডাবল ক্রোশেট বোনার জন্য আমি ওয়ান, 2, 3 তিনটে ঘর বাদ দেব এবং 4 নম্বর ঘর থেকে আমার কাজটা শুরু করব। তো আমি ফার্স্টে ইয়ার্ন ওভার করলাম, তারপরে 1, 2, 3 তিনটে ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরের মধ্যে দিয়ে ক্রুশটাকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ইয়ার্ন ওভার করে চেনের মধ্যে থেকে উলটাকে টেনে বার করলাম। আমার ক্রুশের মধ্যে 3টে লুপ। তো এই 3টে লুপের মধ্যে আমি প্রথম দুটো লুপকে বুনবো। একটু ভালো করে দেখবেন। 1, 2 ফার্স্ট দুটো লুপকে আমি এভাবে ইয়ার্ন ওভার করে বুনে নিলাম। তো আমার ক্রুশের মধ্যে এখন দুটো লুপ রয়েছে। তো এই লাস্ট যে দুটো লুপ রয়েছে সেটাকে আমরা ইয়ার্ন ওভার করে এভাবে বুনে নেব। এটা হলো আমাদের একটা ডাবল ক্রোশেট। তো আমি আবার দেখাচ্ছি নেক্সট চেনে কীভাবে ডাবল ক্রোশেটটা আমি বুনলাম। ইয়ার্ন ওভার করলাম, চেনের মধ্যে দিয়ে ক্রুশটাকে এইভাবে নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার আর একটা ইয়ার্ন ওভার করব। তারপরে চেনের ভিতর থেকে উলটাকে টেনে বার করব। আমার ক্রুশে 3টে লুপ, আমি লাস্ট লুপটাকে বাদ দিয়ে ইয়ার্ন ওভার করে প্রথম দুটো লুপকে এভাবে বুনে নিলাম। আমার ক্রুশে আরও দুটো লুপ রয়েছে, তো এই লাস্ট দুটো লুপকে আমি আবার ইয়ার্ন ওভার করে এভাবে বুনে নিলাম। এটা হলো আমাদের সেকেন্ড ডাবল ক্রোশেট। ঠিক আছে, তো আবার আমি দেখাচ্ছি কীভাবে আমি ডাবল ক্রোশেট বুনলাম। ইয়ার্ন ওভার, চেনের মধ্যে দিয়ে ক্রুশটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার আরেকটা ইয়ার্ন ওভার, তারপরে চেনের মধ্যে থেকে উলটাকে টেনে বার করে নিলাম।
আমার ক্রোশে 3টে লুপ, লাস্ট লুপটাকে বাদ দিয়ে আমি প্রথম দুটো লুপকে ইয়ার্ন ওভার করে এভাবে বুনে নিলাম। আমার লাস্ট দুটো লুপ বাকি আছে, এবার এই লাস্ট দুটো লুপকেও ইয়ার্ন ওভার করে এভাবে বুনে নিলাম। ঠিক আছে, এটা হলো আমাদের নাম্বার 3 ডাবল ক্রোশেট। আমি আবার দেখাচ্ছি, ইয়ার্ন ওভার করলাম, চেনের মধ্যে দিয়ে হুকটাকে এভাবে নিয়ে যাব, আবার ইয়ার্ন ওভার করব, আবার চেনের মধ্যে দিয়ে উল্টাকে এভাবে টেনে বার করলাম। আমার হুকে 3টে লুপ, ইয়ার্ন ওভার করে প্রথম দুটো লুপকে এভাবে বুনে নিলাম। আমার হুকে আর লাস্ট দুটো লুপ বাকি, এই লাস্ট দুটো লুপকেও আমি আবার ইয়ার্ন ওভার করে এভাবে বুনে নেব। এই হলো আমাদের 4 নম্বর ডাবল ক্রোশেট। আমি আবার একবার দেখিয়ে দিই আপনাকে। এভাবে ইয়ার্ন ওভার করব, চেনের মধ্যে দিয়ে এভাবে হুকটাকে নিয়ে যাব, ইয়ার্ন ওভার, উল্টাকে এভাবে চেনের মধ্যে দিয়ে টেনে বার করলাম, প্রথম দুটো লুপকে এভাবে বুনে নিলাম, লাস্ট দুটো লুপ বাকি, তারপরে ইয়ার্ন ওভার করে লাস্ট দুটো লুপকে এভাবে আমি বুনে নেব। এভাবে আমি ডাবল ক্রোশেটগুলোকে এভাবে কন্টিনিউ করব। তো আমার এখানে 14টা ডাবল ক্রোশেট হয়েছে। তো নেক্সট রাউন্ড আমরা কীভাবে করব সেটা এবার দেখব। তো সেকেন্ড রাউন্ডে ডাবল ক্রোশেট করার জন্য আমি চেন নেব, 1 2 3, 3টে চেন নেব। এবার আমি কাজটাকে উল্টে দেব, ঠিক এভাবে। এবার কাজটাকে উল্টে দেওয়ার পর আমরা যে প্রথম 3টে চেন নিয়েছি সেকেন্ড রাউন্ডে, সেটা 1 নম্বর ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। তো এবার আমি দেখাবো কীভাবে আমরা স্টার্ট করব। আমরা প্রথম ঘরটাকে বাদ দেব, সেকেন্ড ঘরে ডাবল ক্রোশেট বুনব, ইয়ার্ন ওভার করব, করে সেকেন্ড যে ঘরটা আছে প্রথমটা বাদ দিয়ে সেকেন্ড ঘরে এভাবে ক্রোশটাকে নিয়ে গিয়ে ইয়ার্ন ওভার করে এভাবে বার করব উল্টাকে। তারপরে আমার ক্রোশে 3টে লুপ, প্রথম দুটো লুপকে এভাবে আমি বুনে নিলাম, আবার দুটো লুপ আছে, এই লাস্ট দুটো লুপকে আবার এভাবে বুনে নেব। তো আমাদের এটা নাম্বার 2 ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে সেকেন্ড রাউন্ডে। এভাবে আমি প্রতিটা ডাবল ক্রোশেট সেকেন্ড রাউন্ডে বুনে নেব। তো আমি এখানে ডাবল ক্রোশেটের কয়েকটা লাইন বুনে নিয়েছি। এবার আমি ফিনিশিংয়ে লাস্ট নট কীভাবে লাগাবো সেটা দেখাবো। এভাবে ইয়ার্ন ওভার করে একটা চেন নেব, তারপরে মিডিয়াম লেন্থে উল্টাকে আমি কেটে নিলাম, তারপর উল্টাকে এভাবে টেনে বার করে নেব। এটা আমাদের ফিনিশিং নট। তো এখানে আমি 1 2 3 4 4টে লাইন বুনে নিয়েছি ডাবল ক্রোশেটের। তো আজকে আমরা শিখলাম কিভাবে হাফ ডাবল ক্রোশেট এবং কিভাবে ডাবল ক্রোশেট বুনতে হয়। তো আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন। কোনো রকম কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি পরবর্তী ভিডিওগুলিতে আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।